স্বামীর মন পাওয়ার জাস্ট 3টে টিপস দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করবেন তা হলো স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধু, আপনার হয়তো স্বামীর ইনকাম কম, রোজগার কম, একা তার রোজগারে সংসার চলছে না ঠিক মতো। এবার আপনিও যদি স্বনির্ভর হয়ে 2 পয়সা রোজগার করে আপনার স্বামীর হাতে তুলে দিতে পারেন, দেখবেন আপনার স্বামীর মন পাবেন। হ্যাঁ বন্ধু, আপনার স্বামী আপনাকে ভীষণ ভালোবাসবেন। নাম্বার 2, অন্য কারোর সাথে আপনার স্বামীর তুলনা করবেন না। অন্য কারোর স্বামীর সাথে আপনার স্বামীর তুলনা করে নিজেদের সুখটাকে নষ্ট করে ফেলবেন না। কখনো এই ধরনের কথা বলবেন না, হ্যাঁ তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে, তোমার মতো ছেলেটাকে মানে আমার পছন্দ করাটাই ভুল হয়েছে। দেখো দেখো আমার বান্ধবীর বরটাকে দেখো, তাকে কোনো কিছুতে অভাব রাখে না, দামি শাড়ি, দামি গয়না, গাড়ি, মানে কোনো কিছুতেই তার অভাব নেই। আর তুমি তুমি আমাকে একটা সামান্য দামি শাড়ি কিনে দিতে পারো না। তোমার মতো ছেলেকে মানে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, আমি ঠকে গেছি। এই ধরনের কথা বললে আপনাদের সংসারে সারাক্ষণ অশান্তি লেগে থাকবে। স্বামীর মন তো পাবেনই না, উপরন্তু সারাক্ষণ ঝুটঝামেলা লেগে থাকবে। বরং ভালো কিছু বলুন, পজিটিভ কিছু বলুন, যাতে আপনার স্বামী ইন্সপায়ার্ড হন, মোটিভেট হন, ভালো কিছু করতে পারেন। পারলে আপনার স্বামীকে ইন্সপায়ার্ড করার চেষ্টা করুন ভালো ভালো কথা বলে, তাহলে দেখবেন আপনার স্বামী ঠিক আপনার কথা শুনবে এবং আপনার সুখের কথা ভাববে, এবং আপনিও দেখবেন আপনার স্বামীর মন পাবেন। এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাঝে মধ্যে একটু সময় সুযোগ হলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন স্বামীর সাথে, দেখবেন মন পাবেন। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন, হয়তো বৃষ্টি পড়ছে, স্বামীকে সাথে নিয়ে একটু ভিজে এলেন, দেখবেন আপনার স্বামী আপনাকে ভীষণ ভালোবাসবেন। অ্যাডজাস্টমেন্ট, আপনি যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন। এই পৃথিবীতে আমরা অনেক কিছু চাই, সবটা পাই না বন্ধু, সবটা পাই না। সবটা চাই মানেই যে পেয়ে যাবো তা কিন্তু নয়, অনেক কিছু আমাদের ত্যাগ করতে হয়। মধ্যে কথা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, আপনাকে আপনাকে মানিয়ে নিতে হবে ভাই। হ্যাঁ প্রিয় বোনটি আমার, আপনাকে মানিয়ে নিতে হবে, দুজনকেই মানিয়ে নিতে হবে। আমি একজনকে বলছি না, আমি দুজনকেই বলছি, স্বামী স্ত্রী দুজনকেই মানিয়ে নিতে হবে। অনেক কিছু আপনারা চেয়েছিলেন বিয়ের আগে, যে আমি এমন একজনকে বিয়ে করব যে হচ্ছে মানে অনেক কিছু আপনি চেয়েছিলেন, সেটা কি আর এভাবে মুখে বলা সম্ভব এই ছোট্ট ভিডিওতে? কিন্তু যতটুকুন পেয়েছেন আপনার স্ত্রীর মধ্যে, কি স্ত্রী যতটুকুন পেয়েছেন স্বামীর মধ্যে, মানে কি বলবো, খুবই ন্যূনতম, খুবই সামান্য। তাতেই আপনাকে সুখী হতে হবে, তার মধ্য থেকে আপনাকে আনন্দ খুঁজে নিতে হবে, তার মধ্য থেকে আপনাকে সুখ খুঁজে নিতে হবে, বুঝলেন? কারণ তিনি হলেন আপনার লাইফ পার্টনার। তার মধ্যে আর কি কি ভালো চেঞ্জেস আনা যায় আপনি বসে আলোচনা করুন, কথা বলুন। মিষ্টি কথা দাম লাগে না ভাই, ঝগড়াঝাটি করে অশান্তি করে কোনো লাভ নেই। ইগো এসব জিনিসগুলোকে ত্যাগ করতে হবে। একে অপরের পরিপূরক, স্বামী স্ত্রী, মানে স্ত্রী স্বামীকে তার মনের কথা বলবে, স্বামী তার স্ত্রীকে মনের কথা বলবে, কোনো কিছু যেন আড়াল করে না রাখে, একে অপরের কাছে সব কিছু বলবে, সব কিছু শেয়ার করবে, তাহলেই দেখবেন সুখের সংসার গড়ে উঠবে। কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি করবেন না বন্ধুরা। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। ভালো থাকবেন।